অনেক দিন আগে এক প্রাচীন ভারতীয় জঙ্গলের মাঝখানে ছিল এক বিশাল অশ্বত্থ গাছ। গাছটির পাতা সন্ধ্যায় সোনার মতো ঝলমল করত। জঙ্গলের প্রাণীরা বলতো এই গাছ দেবতাদের আশীর্বাদ, কিন্তু এতে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। কথিত ছিল অনেক বছর আগে ভগবান বিষ্ণু গাছটিকে আশীর্বাদ করেছিলেন। এর শিকড়ে ছিল এক পবিত্র রত্ন, যা একজন ভালো মানুষ পেলে অসীম শক্তিতে পরিবর্তন হবে। কিন্তু এই আশীর্বাদের সঙ্গে ছিল একটি সতর্কতা। সেটি হলো, যদি কোনো লোভীর হাতে এই রত্নটি পড়ে, তাহলে সে চিরকাল গাছের ছায়ায় বন্দী হয়ে থাকবে। জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল, নাম তার জটকা। বুদ্ধিতে তীক্ষ্ণ হলেও তার মনে ছিল রাজাকে নিয়ে এক রাশ ঈর্ষা। জঙ্গলের সিংহরাজ রাজার ক্ষমতা দেখে জটকার মন ভরে উঠত লোভে। সে চেয়েছিল রাজাকে সরিয়ে নিজে জঙ্গলের রাজা হতে। যখন সে সোনার অশ্বত্থ গাছের ওই পবিত্র রত্নের গল্প শুনল, তার মনে এক ষড়যন্ত্র খেলে গেল। এক চাঁদনি রাতে জটকা চুপি চুপি জঙ্গলে হাঁটতে হাঁটতে গাছটির কাছে পৌঁছলো। সেখানে তার দেখা হলো এক পুরনো পেঁচার সাথে, যে কিনা গাছটির রক্ষক ছিল। ফিরে যাও জটকা, পেঁচাটি বলল। অসত্য গাছ শুধু তাদের ডাকে যাদের হৃদয় পবিত্র আর ভালো। তোমার লোভ তোমাকে ধ্বংস করবে। জটকার ভান করে বলল, ওহে জ্ঞানী পেঁচা, আমি তো গাছের রত্ন চাই, শুধু জঙ্গলে শান্তি আনতে। আমাদের সিংহরাজ বুড়ো হয়ে গেছে, রত্নের শক্তি দিয়ে আমি সবাইকে একত্রিত করতে পারবো। পেঁচার তীক্ষ্ণ চোখ জটকার মনের গভীরতা দেখল, কিন্তু জটকার কথাগুলো এতই মিষ্টি ছিল যে পেঁচাটি দ্বিধায় পড়ে গেল। এক মুহূর্তে নীরবতার পর পেঁচা তাকে গাছের কাছে যেতে দিল। জটকা গাছের ঝলমলে গায়ে হাত রাখতেই গাছ কেঁপে উঠল। সোনালি পাতা 1000 ফিসফিসানির মতো শব্দ করতে লাগলো। শিকড়গুলি নড়তে শুরু করলো, আর পবিত্র রত্নটি সেটি ধীরে ধীরে দৃশ্যমান হলো। জটকার চোখ খুশিতে চকচক করছিল। সে রত্নটির দিকে হাত বাড়ালো, কিন্তু তখনই এক গভীর কণ্ঠস্বর গাছ থেকে ভেসে এলো। তুমি কি দেবতাদের বোকা বানাতে পারবে? জটকা স্থির হয়ে গেল। তার হাত গাছের গায়ে আটকে গেল, তার লোম ধূসর হয়ে গেল, শরীর শক্ত হয়ে গেল। চিৎকার করার আগেই সে পাথরে পরিণত হলো। লোভের শাস্তি রূপে তার এমন পরিণতি হলো। পরদিন সকালে জঙ্গলের সব প্রাণী গাছটির কাছে জড়ো হলো। তারা ভাবল জটকা হয়তো কোনো রহস্যময় কারণে হারিয়ে গেছে, কিন্তু শুধু পেঁচাটি জানতো তার আসল রহস্য। কিছুদিন পর জঙ্গলে আরেকটি শিয়াল দেখা দিল। সে তরুণ আর উজ্জ্বল চোখের রং ছিল তার। অবিশ্বাস রকম সে সাহায্যপ্রবণও ছিল। সে জঙ্গলে সবাইকে ভালোবাসতো এবং কখনো মিথ্যে বলতো না। এক সন্ধ্যায় পেঁচাটি তার কাছে এলো আর জিজ্ঞাসা করলো, তুমি কি সোনার অশ্বত্থ গাছের কথা জানো? তরুণ শিয়াল মাথা কাত করে বলল, গল্পে শুনেছি, কিন্তু কখনো কাছে যায়নি। পেঁচাটি এক অভূত দৃষ্টি হাসি দিল। দেবতারা করুণায় জটকাকে দ্বিতীয় জীবন দিয়েছিল, কিন্তু এবার তার নিজের পাপের স্মৃতি মুছে দিয়ে, কারণ সে যাতে সৎ পথে চলতে পারে।
পরিণতির মোচড়টা হলো জটকা পুনর্জন্ম পেল, কিন্তু এবার তাকে নিজের সৎ কাজ দিয়ে তার মুক্তি অর্জন করতে হবে।